আমি স্পোর্টস মোড নিয়ে আসতেছি, আমার দিকে আসতেছি। জাস্ট ও মাই গড, জাস্ট আপনি ড্রোন ফ্লাই করতেছেন, হঠাৎ করে দেখলেন আপনার সামনে গাছ, দেয়াল কিংবা ইলেকট্রিক তার। কিছু বুঝে ওঠার আগেই আপনার লাখ টাকার ড্রোন ক্র্যাশ। তখন একটি মাত্র ড্রোনের ক্লিক আপনার লাখ টাকার ড্রোন সেভ করতে পারে। আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সাপোর্টই আমার পথ চলার শক্তি। যারা একেবারেই বিগিনার ড্রোন পাইলট তাদের জন্য একদম বেসিক থেকে শুরু করে একটা অ্যাডভান্স লেভেলের একটা কোর্স আনতে যাচ্ছি আগামী মাসে। যদি আপনাদের রেসপন্স থাকে আপনারা একটু কমেন্টে জানাবেন। ইমার্জেন্সি ব্রেক আসলে কি? সো এটা হইতেছে সেই ইমার্জেন্সি ব্রেক। যখনই দেখবেন যে আপনি আপনার ড্রোনকে কন্ট্রোল করতে পারতেছেন না, তখন এটা প্রেস করবেন। তবে একটা ডিসক্লেমার দিয়ে রাখি, সেটা হইতেছে সবসময় খেয়াল করবেন যাতে আপনার স্যাটেলাইটগুলো পরিপূর্ণভাবে পায়। যদি পরিপূর্ণভাবে না পায় তাহলে কিন্তু ড্রোন কাজ করে না, এবং মাঝে মাঝে দেখবেন যে ড্রোন ক্র্যাশ করে। ড্রোন ফ্লাই করার সাথে সাথেই আপনার ক্র্যাশ করে। যদি ইনডোরে আপনারা এটা ফ্লাই করেন, ডেফিনেটলি আগে ড্রোন ফ্লাই অন করবেন, দেখবেন যে স্যাটেলাইট কানেক্ট হয়েছে, দেন আপনি উড়াবেন। আদারওয়াইজ যদি আপনি ড্রোন সাথে সাথে উড়াই দেন, দেখবেন যে ড্রোন অটোমেটিক নাচানাচি করতেছে এবং সাডেনলি ক্র্যাশ করছে। বাট যদি আপনি আউটডোরে ফ্লাই করেন, তখন হবে কি, সামটাইমস আপনি কন্ট্রোল করতে পারেন না, বিগিনার হইতে পারেন আপনি। এবং এটাই তো সবচেয়ে বড় কথা, হচ্ছে প্র্যাকটিসের একটা বিষয়। যখন আপনার মনে করেন যে এটার সম্পর্কে আপনার প্র্যাকটিসই নাই, আমি ইউজ করি প্রায় 6 বছর যাবৎ, তারপরেও আমার এটা প্র্যাকটিস নাই, কখনোই প্র্যাকটিস করি নাই আমি। সো সেই কারণ হয়েছে, গতবার যখন আমি ডিজাই ফ্লিপটা ফ্লাই করতেছিলাম, শট নিচ্ছিলাম, তখন দেখতেছি যে ফ্লাই করবে। সো আমি ডাইরেক্ট ক্যাচ ধরছি। সো তখন কিন্তু আমি যদি এই ইমার্জেন্সি ব্রেকটা চাপ দিতাম, তখন কিন্তু আমার ড্রোনটা আমি সেভ করতে পারতাম। সো এই হতেছে ইমার্জেন্সি ব্রেকের কারিশমা। এবং আমি অনেক সময় দেখছি যারা ভালো মানের পাইলট, তারাও আসলে এইটা সম্পর্কে প্র্যাকটিস না থাকার কারণে তারা আসলে তাদের ড্রোনটা আসলে ক্র্যাশ করে। সো এই দেখতেছেন এইস, এটা কিন্তু আপনাদের যারা DJI RC1, N1, N3 যেগুলো আছে, হ্যাঁ, এইগুলাও আপনার এই ড্রোনগুলোর রিমোটে আপনার পেয়ে যাবেন ইমার্জেন্সি ব্রেকটা। সো এটা কীভাবে কাজ করে চলেন দেখি আমরা। আমি স্পোর্টস মোড নিয়ে আসতেছি, আমার দিকে আসতেছি। জাস্ট ও মাই গড, ভালো স্পিডে দেখছেন, এইটা হইতেছে আপনার কাজ। জাস্ট ও মাই গড, আই জাস্ট শকড। রেডি, 1 2 3। ভাই রে ভাই, রেডি, 1 2। ওর সাউন্ড, অস্থির সাউন্ড। এইভাবে আসলে কাজ করে, এটা দুর্দান্ত। এবং এটা আপনার ড্রোনকে আসলে সেভ করতে পারে। সো এবার আসা যাক, কখন আপনি এই ইমার্জেন্সি ব্রেকটা আসলে প্রেস করবেন। মনে করেন আপনি ড্রোন চালাইতেছেন, হঠাৎ করে আপনি কন্ট্রোল হারাই ফেলেছেন। এটা বিগিনারদের ক্ষেত্রে খুব বেশি হয়, কন্ট্রোল হারাই ফেলা। তখন আপনি ইমার্জেন্সি এই বাটনটা প্রেস করলে আপনার ড্রোন যেখানে আছে তাৎক্ষণিক ওইখানে থেমে যাবে। সো এখানে ক্র্যাশ হওয়ার হাত থেকে আপনি আসলে বাঁচতে পারবেন। অথবা আপনি অ্যাক্টিভ ট্র্যাকিং করতেছেন, অথবা হইতেছে ওয়েব পয়েন্টের সিলেক্ট করে আপনি ট্র্যাকিং শট নিতেছেন, তখন মাঝে মাঝে ভুলভাবে আপনাকে আসলে ট্র্যাক করে বা অনুসরণ করে, তখন আসলে মানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কিছু কিছু এখনের যে আগের যে ড্রোনগুলো আছে সাইডে কিন্তু সেন্সর থাকে না। সো তখন আপনার ভুলভাবে যদি আপনার মোশন করে, তখন সাইডে যদি গাছপালা বা কোনো কিছু থাকে তার, তখন কিন্তু আপনার এটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তখন এই একটা সিঙ্গেল প্রেস করে আপনি আপনার ড্রোনকে সেভ করতে পারবেন। এবার আসা যাক কীভাবে এই একটা বাটন কাজ করে, দুইভাবে কাজ করে। সেটা হচ্ছে এটা দিয়ে আপনি হোম পয়েন্টে আনতে পারেন আপনার ড্রোন। যদি আপনি সিঙ্গেল প্রেস করে লং প্রেস করে ধরে রাখেন, এক প্রেস করে তারপর প্রেস করে ধরে রাখেন, তাহলে এটা আপনি যখন যেখান থেকে ফ্লাই করছিলেন, মানে ড্রোনটা যেখান থেকে উড়াইছেন, সেখানে এসে আবার ল্যান্ড করবে, যদি আসলে হোম পয়েন্ট কারেক্টলি আপডেট থাকে ওই সেম পয়েন্টে। এবং একই সাথে যে এটা একটা প্রেস করলে আপনার ড্রোনটি তাৎক্ষণিক যেই মোশনে আছে বা যেভাবে উঠতেছে সেখানেই আপনার থেমে যাবে একদম ফোর্সলি। হ্যাঁ, সো এইভাবেই এটা আসলে কাজ করে। নতুনদের জন্য হইতেছে বোনাস টিপস দেই। সেটা হইতেছে, আপনারা যারা নতুন তারা করবেন কি, আপনার অলওয়েজ একটা থাম, মানে হাতের আঙ্গুলটা এখানে রাখবেন। সো আপনারা নতুনরা এই ভুলটা বেশি করে থাকেন, যখন ড্রোন ফ্লাই করেন কিছুর সাথে লেগে যায় আর কি।
বা হইতেছে কন্ট্রোলিং হারাই ফেলেন, তখন জাস্ট এটা একটা প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিস না করলে কিন্তু আপনার হবে না। দেখেন আমি এতদিন ধরে ড্রোন ফ্লাই করি, দেন এগেইন আমি কিন্তু ড্রোন ক্রাশ করি, এবং এই ভিডিও করার সময় আমি ড্রোন ক্রাশ করছিলাম। নিজের ভিডিও করতে যায়, রিভিউ ভিডিও করতে যাই গেল, তখন আমি আসলে এই মুডটা অন করা ছিল আর আমি আসলে বুঝতেই পারি নাই। সো এটা এই প্র্যাকটিসটা নাই, দেখছেন এই প্র্যাকটিসটা নাই, সেই জন্য আসলে আমাদের এই অবস্থা হয়েছে। নাহলে কিন্তু যেখানে চাপ দিব এই ইমার্জেন্সি ব্রেকটা, সেইটা মূলত প্র্যাকটিসের বিষয়। এখন আপনি বলতে পারেন যে ভাই আপনি তাহলে কেন হইলো আপনার, ভাই এটা প্র্যাকটিসের বিষয় ভাই, এটা একদিনে হবে না ভাই, এটা হইতেছে আপনার ফ্যাক্ট। সো লেটস ফ্লাই। এটা তেমন কিছুই হয় নাই, আমরা ফ্লাই করে দেখবো যে কী অবস্থা, ফ্লাই করতেছে কিনা। হ্যাঁ, এটা ফ্লাই করতেছে। এটা আমার প্র্যাকটিসের ভিতরেই নাই। সো যখন আপনারা বাইক চালান বা কোনো কিছু চালান, তখন কিন্তু ব্রেক অটোমেটিক্যালি আপনারা প্রেস করেন যখন দেখেন সামনে কোনো দুর্ঘটনা। কেন? ওইটা আমরা ব্রেক চাপতে চাপতে অটোমেটিক্যালি মাইন্ডে মানে সাবকনশিয়াসলি সেট হয়ে গেছে যে আসলে আমার সামনে বিপদ আছে, আমার ক্লাস চাপ মানে আমার ব্রেক চাপতে হবে। সো এটা হইতেছে সেম একটা প্র্যাকটিসের প্র্যাকটিসের একটা বিষয়। সো আপনার যদি রেগুলার প্র্যাকটিস করেন, হ্যাঁ, তখন আপনার আপনার এই ড্রোনের দাম কিন্তু ভাই লাখ টাকার উপরে। সো একটা ক্লিকে কিন্তু আপনার লাখ টাকা আসলে সেভ হয়ে যেতে পারে। একটা গুরুত্বপূর্ণ টিপস হইতেছে আপনার জন্য, এই ইমার্জেন্সি বাটন কিন্তু মাঝে মাঝে কাজ নাও করতে পারে। যদি আপনার এইখানে যদি স্যাটেলাইট পরিপূর্ণভাবে না পেয়ে থাকে, তখন কিন্তু আপনার 100% কাজ নাও করতে পারে। সো সবসময় খেয়াল করবেন, প্রথমে যখন আপনার ড্রোন ফ্লাই করবেন, দেখবেন যে স্যাটেলাইট কতগুলো কানেক্টেড আছে, ঠিকঠাকভাবে আছে কি না। হ্যাঁ, সো যখন ভালো কানেক্টেড থাকবে তখন আসলে পারফরমেন্সটা আসলে বেটার হবে। সো এটা আসলে মাথায় রাখতে হবে আপনাদের। ড্রোনের সাথে বিভিন্ন সময়ে কাজকে আরও স্মুথ করার জন্য বিভিন্ন অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়। সো সেই অ্যাক্সেসরিজগুলোও আসলে আমার কাছে পেয়ে যাবেন। যেমন আমি সবসময় এই স্ট্র্যাপটা ব্যবহার করে থাকি, এটা আমার খুবই কাজে দেয়। সো দেন হতেছে আপনার এটার স্কিন প্রোটেক্টর, তারপর এটা সিলিকন কাভার। সো এই জিনিসগুলো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে, সো আমাকে জানাতে পারেন, আমি এটা নিয়ে আপনাদের জন্য কাজ করার চেষ্টা করতেছি। মার্কেটে যেই রেঞ্জে পাবেন তার থেকে কিছুটা হলেও আমার কাছে আসলে কমে পাবেন। হ্যাঁ, এইটা এনশিওর করার জন্যই মূলত আমি এটা শুরু করছি। আপনারা যদি আমাকে সাপোর্ট করতে চান তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আপনার সাপোর্টই আমার পথ চলার শক্তি। এবং আপনি যদি আমার কাছে সাজেশন চান যে আসলে আপনার জন্য একটা ড্রোন সাজেস্ট করতে, তাহলে আমি বলবো বিগিনার হিসাবে এটা হইতেছে বেস্ট একটা চয়েস, DJI Mini 4 Pro। কারণ এটার মেইন যে সুবিধা সেটা হইতেছে এটার যে সেন্সর আছে, এই দেখেন চতুর্দিকে এটা কাভার করে, মানে হইতেছে 360 ডিগ্রি আপনাকে কাভার করবে। মানে যখনই কোনো অবস্টাকল বা বাধা দেখবে, সো তখন সে অটোমেটিকলি থেমে যাবে ক্র্যাশ হওয়া থেকে। সো লাখ টাকা ড্রোন এইখানে আপনার সেভ হয়ে যাবে। মানে এই সেন্সরের জন্য সেভ হবে। সো দ্যাটস ওয়াই আমি আপনাকে সাজেস্ট করবো যে এই ড্রোনটা আসলে কেনার জন্য, যদি আপনার বাজেটের কোনো ইস্যু না থাকে, এই ড্রোনটা আপনি 1,05,000 থেকে 15,000 ভিতরে পেয়ে যাবেন। হ্যাঁ, এছাড়াও আমি একটা কমেন্টে লিস্ট দিয়ে দিব যে কোন বাজেটের জন্য ভিতরে কোন ড্রোনগুলো আসলেই সেরা, এবং যেই ড্রোনই কিনবেন না কেন সেই ড্রোন কেনার আগে অবশ্যই গুগল, ইউটিউবে রিভিউগুলো দেখবেন, তারপরে যাচাই বাছাই করে একটা অথরাইজ শপ থেকে নেবেন বা নাম করা শপ থেকে নেবেন। তাহলে হবে কি, অবশ্যই দামটা বিবেচনা করে নেবেন, হ্যাঁ, যাতে প্রতারিত না হন।